সবার আগে শুভ নববর্ষ। আমরা এখন কোথায় যাব? আমরা যাব এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল চলো লেটস গোতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ পয়লা বৈশাখ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে। শুভ নববর্ষ, নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। আজ আমরাও সকালটা শুরু করলাম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি দিয়ে। আমাদের বাঙালিদের সমস্ত উৎসব আনন্দের দিনগুলোর মধ্যে আজকের দিনটি একটু বিশেষ দিন। আজকে বাংলা নতুন বর্ষের প্রথম দিন। ছোটোবেলা থেকেই শুনে আসছি আজকের দিনটা মানে বছরের প্রথম দিন, তুমি যেমনভাবে চলবে সারা বছরটা ঠিক তেমনই তোমার যাবে। তাই আজকের দিনটা আমরা সবাই খুব ভালোভাবেই কাটানোর চেষ্টা করি। তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আমি দুপুরের খাবার তৈরি করতে শুরু করে ফেলেছি। আজকে একটু ইচ্ছে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো। তাই সমস্ত গোটা মশলা ফোড়ন দিয়ে সেই অল্প একটু তেলে পেঁয়াজগুলো একটু সামান্য ভেজে তার মধ্যে একটু আদা রসুন কুচিয়ে মানে আমি একটু কুড়িয়ে নিয়েছিলাম, দিয়ে গোটা টমেটো দিয়ে ভাজা মাথাগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। ব্যাস, সমস্ত মশলার সঙ্গে মাথাটা ভালোভাবে কষে গেছে। আমি এবার সিদ্ধ মুগ ডালটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখো আমার ডাল প্রায় রেডি। আমি সামান্য একটু গরম মশলা দিয়ে ডালটা নামিয়ে নেব। চলো ডালটা এবার বেড়ে ফেলি একটা বাটিতে। এতক্ষণ আমার দায়িত্ব ছিল, এখন আমি একটু রেস্ট। এখন শুভ নেমেছে মাঠে। কি রান্না করছিস তুই? সবার আগে শুভ নববর্ষ সবাইকে। এখন রান্না করছি পাবদা মাছ। দেখি পাবদা মাছের কি হচ্ছে এটা দেখি। এটা পাবদা মাছের ঝাল হবে। পাবদা মাছের ঝাল। পাশে রয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছটা এখন আমি করবো, এখনো মানে রেডি হয়নি। এই দেখো শুভ মাছটা রান্না করে দিয়ে স্নানে চলে গেছে। মাছটা দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে না? ও বলছে ঠিকই এটা মাছের ঝাল, কিন্তু এই মাছের মধ্যেও দইও দিয়েছে। আমি হলে এই রেসিপিটার নাম দিতাম দই পাবদা। এবার আমি ইলিশ মাছটা রেডি করে ফেলি। এই কড়াইটাতেই আমি মাছগুলো ভেজেছিলাম, সেই তেলটাই একটু নিচে লেগে আছে। তার মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর রঙটা ভালো আনার জন্য দিয়ে দিয়েছি একটু হলুদ। এবার ভালো করে তেলের সঙ্গে হলুদটাও মিশিয়ে আমি এখানে কিছু জিনিস বেটে রেখেছিলাম। এই বাটাটার মধ্যে হচ্ছে সর্ষে বাটা, পোস্ত বাটা, সামান্য অল্প নারকেল দিয়ে, এটা একটু জল দিয়ে লঙ্কা দিয়েছিলাম, জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটাই দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে কষিয়ে ওপর দিক দিয়ে ইলিশ মাছটা দিয়ে দিলাম। এবার ইলিশ মাছটা একটু উল্টে পাল্টে নেব এবং মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। ভালো করে আমি মাছগুলো মাখিয়ে নিয়ে এবার সামান্য অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে। যেই বাটিতে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেই বাটির গায়ে হালকা হালকা লেগেছিল কিছু মশলা, সেই মশলা ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কড়াইটা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেবো মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য। ব্যাস, সর্ষে ইলিশ আমার রেডি। এবার একটা জায়গায় একটু তুলে রাখবো। কেমন হয়েছে আমার ইলিশ মাছ রান্নাটা? সর্ষে ইলিশ দেখতে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার সমস্ত রান্না কমপ্লিট। এবার যাই খাওয়ার জায়গাটা সুন্দর করে সাজিয়ে ফেলি। আমি আবার বলেছি স্নান করে উঠে আমি সুন্দর করে সাজুগুজু করবো, আমাকে প্রচুর ছবি তুলে দিবি। ও অনেক ছবিও আমাকে তুলে দিয়েছে। শুভ মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা আবার খুব ভালো খায়, তাই ওর জন্য আবার একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপিও করেছিলাম। আর আমাদের বাঙালিদের তো শেষ পাতে মিষ্টি না হলে আমাদের খাওয়াটাই সম্পূর্ণ হয় না। তা আমরা এখন কোথায় যাব? আমরা যাব এখন চালসার দিকে। সকাম ফরেস্ট হয়ে চালসার দিকে, ফরেস্টের ভেতর দিয়ে। ও তাহলে শেষমেশ আমার ঘুরতে যাচ্ছিস? যাই ঘুমালি না? আমি তো ঘুমাতে দিলি না। ঠিক আছে তাহলে চল ঘুরে আসি। চলো। ভালো লাগছে আমাকে? ইয়েস। তো আমরা লাঞ্চ সেরে যাচ্ছি ঘুরতে। যাব হচ্ছে সাকাম ফরেস্টের দিকে। ওই জঙ্গলের মাঝখান দিয়ে নিস্তব্ধ রাস্তা দিয়ে যেতে কিন্তু দারুণ লাগে। আমরা আজ কোথায় কোথায় ঘুরতে গেলাম, জঙ্গলে কী কী পশু আর পাখি দেখলাম পুরোটাই তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।